জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। এক মুঠো লবণ দিয়ে বহু কিছু করা যায়। আজকে আপনাদেরকে এই লবণের যে মাহাত্ম্য সে বিষয়ে বলছি। আপনারা আপনাদের গৃহে যদি কোনো বাস্তু ত্রুটি হয়ে গিয়ে থাকে, প্রথম আমি সেটাই বলি আপনাদেরকে, তারপর লবণের নানান রকম উপকারিতার কথা বলবো, নানান রকম টোটকার কথা বলবো। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি খুবই লাভবান উপকৃত হবেন। তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাদের বাস্তুতে, আপনাদের ঘরবাড়ি যে আপনারা করেছেন, অনেকে যে ভুলগুলো করে ফেলেছেন, যেমন ধরুন ঈশান কোণে বাথরুম পায়খানা হয়ে গেছে, বা ঈশান কোণে রান্নাঘর হয়ে গেছে। এই দুটো জিনিসই কিন্তু গৃহে খুবই মানে অমঙ্গল, অশান্তি, দারিদ্রতা এগুলো নিয়ে আসে। তো আপনারা যেহেতু করে ফেলেছেন ছোট জায়গার উপরে, আর পরিবর্তন করা সম্ভব নয়, তারা এই লবণের উপায়টা অবশ্যই করুন। দেখুন, প্রথম কথাই বলি, যদি রান্নাঘর করে ফেলেছেন তাহলে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ের জন্য রাখতে হবে। আর ঈশান কোণে একটি জলের পাত্র, গঙ্গা জল ভরে তাতে সব সময় বসিয়ে রাখতে হবে, একটি জলের পাত্র। আর ওই জলের পাত্রর পাশে মানে ঈশান কোণে যে রান্নাঘর করেছেন সেই কোণটায়, ঈশান কোণের দিকটায় মেঝেতে আপনারা এটা করে রাখবেন। গঙ্গা জল একটা তামার ঘটিতে, বা তামার ছোট ঘটিতে হলেও চলবে, কোনো অসুবিধে নেই। ছোট ঘটিতে, তামার ছোট ঘটিতে গঙ্গা জল ভরে ঈশান কোণে বসিয়ে রাখবেন। আর লবণ, এক মুঠো লবণ, আপনার হাতের মুঠোর মধ্যে যে লবণটা ধরবে সেই লবণটা আপনাকে বাজার থেকে লবণ কিনে নিয়ে আসতে হবে। ওই নতুন যে লবণ প্যাকেট কাটবেন, কেটে ওখানে হাত ঢোকাবেন, ঢুকিয়ে এক মুঠো লবণ এইভাবে তুলে নেবেন। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে এক মুঠো লবণ তুলে নেবেন। এবার ওই লবণটা কোনো চীনামাটির পাত্র বা চীনামাটির কাপ আপনারা নিতে পারেন, ওর মধ্যে লবণটাকে দিয়ে দিন। দিয়ে ওই যে গঙ্গা জল বসিয়ে রেখেছেন ঘটিতে, ওর পাশে এই লবণটাকে রেখে দিন। এটা করুন। আর ওই লবণের ওপরে যদি একটা লবঙ্গ ফুলযুক্ত, ওই লবঙ্গটাকে গেঁথে দেবেন। ওপরে ফুলটা ওপরে থাকবে, ডাঁটিটা গেঁথে দেবেন। দিয়ে ওইভাবে ওই গঙ্গা জলের পাত্রটা বসিয়েছেন, গঙ্গা জলের পাত্রর মুখে আপনারা ওইটা রেখে দিতে পারেন, যদি সম্ভব হয়, না হলে পাশে রেখে দিন। এটা করুন। আপনার যে মানে অসুবিধাগুলো হচ্ছে এই ঈশান কোণে রান্নাঘর থাকার জন্য, দেখবেন সেটা থেকে অনেকটা আপনারা বুঝতে পারবেন, সুবিধা পাবেন। তারপর ঈশান কোণে রান্নাঘর করলে আপনারা প্রতিদিন যখন রান্না করবেন তখন অবশ্যই কিন্তু মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর গ্যাস জ্বালাবেন, সব থেকে ভালো। আর যদি পূর্ব দিকে মুখ করে গ্যাস জ্বালাতে পারেন সেটা হলে আরো ভালো। এবার বলি, বাথরুম যারা করে ফেলেছেন তাদের জন্য বলি, তারাও কিন্তু এই লবণের টোটকাটা করতে পারেন, খুব উপকার পাবেন। কিন্তু প্রথমেই বলবো, বাথরুমটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর বাথরুমে একটা পর্দার ব্যবস্থা করতে হবে, বাথরুমের দরজায় সবসময় পর্দা ঠেলে যাওয়া আসা করতে হবে, এটা কিন্তু করতেই হবে। আর পর্দাটা যেন ভালো হয় বেশ, বাথরুমটা যেন ওখানে আছে বোঝা না যায়, বাইরের কোনো মানুষজন এসে যেন বুঝতে না পারে যে এই জায়গায় বাথরুম আছে। পর্দা ঠেলে তাকে, মানে আপনাকে দেখিয়ে দিতে হবে যে এখানে বাথরুম আছে, পর্দা ঠেলে যাওয়া আসা করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা লবণ নিয়ে নেবেন একটু বেশি পরিমাণে। একটু বেশি পরিমাণে মানে আপনাকে এখানে লবণ নিতে হবে অন্তত পক্ষে 500 গ্রাম। 500 গ্রাম লবণ নিতে হবে, তার কম নিলে কিন্তু হবে না।
500 গ্রাম লবণ আপনারা একটা কাঁচের জারে ঢালবেন। ঢেলে নতুন লবণ যেটা কিনে নিয়ে আসবেন সেটাই কাঁচের জারে ঢেলে দেবেন। কাঁচের জারে ঢেলে ওই কাঁচের জারটা ভালো করে মুখটা বন্ধ করবেন। মুখটা বন্ধ করে আপনারা আপনাদের টয়লেটের যেখানে যে পজিশনে রাখা যায় একভাবে সেই পজিশনে বসিয়ে রাখুন। ঠিক সেই পজিশনে মানে বসিয়ে রাখুন, যেন লবণটা দেখা যায়। যে ঢুকবে বেরুবে সবাই যেন লবণটা চোখে পড়ে। সাদা ধবধবে যে জিনিস লবণ, ওটা যেন সবার চোখে পড়ে। সেই রকম জায়গাটায় খুঁজুন এবং সেরকম জায়গাটাতে রেখে দিন। এটা করলে কিন্তু এই যে বাস্তু দোষ বা ত্রুটিটা হয়ে আছে এটা দেখবেন কেটে যাবে আস্তে আস্তে। এখানে বলি এই লবণটা কিন্তু আপনারা মানে 45 দিন পর্যন্ত রাখতে পারেন। 45 দিন পর কিন্তু আপনাদেরকে পরিবর্তন করে দিতে হবে, পাল্টে দিতে হবে। এটা কিন্তু মনে রাখবেন। ওই জারটাতেই রাখবেন, জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়ে আবার ওই জারের মধ্যে 500 গ্রাম লবণ নিয়ে এসে ঢেলে রেখে দিন। আর এই কথাটা মনে রাখুন, ওই লবণটা যেন সকলের চোখে পড়ে সেরকম জায়গায় রাখুন। ঢুকবেন যখন তখনই যেন লবণটা সবার আগে চোখে পড়ে, টয়লেটটা নয়, সবার আগে যেন ওই লবণের কাচের জারটা লবণটা চোখে পড়ে। সেরকম ভাবে আপনারা লবণটাকে বসিয়ে রাখুন, খুব উপকার পাবেন। দেখবেন বাস্তু দোষ ত্রুটি যেগুলো তৈরি হয়ে গেছে, তারপর আপনাদের গৃহের মধ্যে দেখবেন হামেশাই অশান্তি ঝামেলা ঝঞ্ঝট লেগেই থাকছে, এগুলো আস্তে 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 দেখবেন কেটে যাবে। এই 45 দিন পর থেকেই আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এটা আপনাদেরকে ছাড়লে হবে না, এটাকে কিন্তু 45 দিন পর পর আপনাকে ওই লবণটাকে পরিবর্তন করে দিতে হবে। তা না হলে কিন্তু আবার সেই যেইকে সেই হয়ে যাবে। তো এবার আপনাদেরকে আর একটা জিনিসের কথা বলে দিই, আপনারা এই বাথরুমে ফিটকিরিও রাখতে পারেন। ফিটকিরি রাখাও কিন্তু ভালো। ফিটকিরি যতক্ষণ না গলে জল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা রাখতে পারেন, মানে যতক্ষণ না উবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন। তবে এই ফিটকিরিটাকে কি করবেন, একটা কাপড়ের সাদা কাপড়ের মধ্যে বাঁধতে হবে। সাদা কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে বাথরুমের যে জানলা আছে সেই জানলার মাথায় আপনাকে রেখে দিতে হবে, মানে জানলার উপরে আপনাকে রেখে দিতে হবে। ওইটাকে নিচে রাখলে হবে না, সেই রকম জায়গায় রেখে দিন। এটাও করতে পারেন, এটা করলেও কিন্তু ভালো ফল পাবেন। এবার বলি আপনাদেরকে আরো কিছু নুনের যে টোটকাগুলো বলবো বলছিলাম সেগুলো বলে দিই। দেখুন অনেকের বাড়িতে সিঁড়ির নিচে মানে জলের ট্যাঙ্কি করা হয়ে গেছে। সিঁড়ির নিচে জলের ট্যাঙ্কি করাও কিন্তু খুব ভালো জিনিস নয়, কিন্তু যেহেতু করা হয়ে গেছে আপনারা কিছুই করতে পারছেন না, জায়গা নেই, আর অন্য কোথাও সরানো সম্ভব নয়, করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সিঁড়ির নিচে জলের ট্যাঙ্কি যে হয়ে গেছে, প্রথম কাজই আপনাদের হবে কি, আপনারা কখনো ভুলেও ওই ওই জল দিয়ে মানে ওই জলটা যদি আপনার ওপরের ট্যাঙ্কিতে ওঠে ওই রিজার্ভার থেকে, ওই জলটা কিন্তু ঠাকুরের কাজে ব্যবহার করবেন না। এটা কিন্তু প্রথম জিনিস। আপনারা যে জল বাইরে থেকে নিয়ে আসেন খান টান সেই রকম কোনো জল আপনারা কিন্তু ঠাকুরের জন্য ব্যবহার করবেন। এটা কিন্তু প্রথম কাজ আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু কিছুটা দোষ-ত্রুটি একটু হলেও কিন্তু কমে যাবে। আর এবার আপনাদেরকে করতে হবে কি, লবণের যে কাজটা করবেন সেটা বলি আপনাদেরকে। এখানে কিন্তু আপনাদেরকে করতে হবে কি, মানে 1 মুঠো করে লবণ আপনাকে প্রতি সপ্তাহে 7 দিন ছাড়া ছাড়া 1 মুঠো লবণ আপনাকে ওই মানে ওই যে সিঁড়ির নিচে যে রিজার্ভার করা আছে সিঁড়ি ওখানে দিয়ে দিতে হবে পুরো, দিয়ে ভালো করে ধোয়া মোছামুছি করে নিতে হবে। ঝাঁট দেবেন না, মুছে নেবেন ভালো করে। রিজার্ভার তো বন্ধ আছে, তার উপরে নিশ্চয়ই মেঝে করা আছে। তো আপনাদেরকে করতে হবে কি, যে যারা সিঁড়ির নিচে এই করা আছে 1 মুঠো করে লবণ 7 দিন ছাড়া ছাড়া 1 মুঠো করে লবণ ছড়িয়ে দেবেন, দিয়ে ভালো করে মুছে নেবেন। এতে কিন্তু দোষ মানে দেখবেন দোষ ত্রুটিগুলো সম্পূর্ণভাবেই কিন্তু কেটে যাবে, অতটা আপনাদের কোনো ক্ষতি হবে না। কিছুদিন করবেন, অন্ততপক্ষে দেখবেন 5টা 6টা করবেন, তারপর আস্তে আস্তে দেখবেন আপনাদের গৃহে যে সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছিল, যে বাধাগুলো আসছিল, সেগুলো আস্তে আস্তে সমস্ত কেটে যাবে। এটা আপনারা করুন। এবার আপনাদেরকে বলবো লবণ দিয়ে আরো বেশ কিছু কয়েকটা টোটকার কথা বলে দিই। দেখুন যাদের গৃহে সব সময়ের জন্য একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে, কিছুতেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না, নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, সব সময় নিজেদের মধ্যে রাগ হয়ে যাচ্ছে,
কোথা থেকে জানি না রাগ এসে যাচ্ছে শরীরের মধ্যে, সব সময় যেন মনে হচ্ছে মেজাজ একেবারে খিটখিটে হয়ে আছে সব সময়। সমস্ত কথা, কারোর কোনো কথা সহ্য হচ্ছে না, সব সময় কেউ কিছু বললেই যেন মনে হচ্ছে রে রে করে তাকে মেরে দিই, এইরকম হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু আমি বলবো আপনাদেরকে লবণের এই বিশেষ উপায়টা করুন। এই উপায়টা করলে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। যেমন আপনাদেরকে করতে হবে কি, যার হচ্ছে এই যে ঘটনাটা যে সবসময় রাগ খিটখিটে বদমেজাজ, এগুলো করবেন কি, এক মুঠো করে লবণ হাতের মধ্যে নিয়ে নিজের মাথার চারিদিক থেকে ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে 7 বার। ক্লক এবং অ্যান্টি ক্লক দুটোই করতে হবে। কারণ দুটোই করতে হবে এই জন্যই বলছি, তবে ওই ভেতরের যে রাগ বিরক্তি ঘেন্না এগুলো কাটবে। একদিকে শুধু ঘোরালে হবে না, মাথার ওপর দিক দিয়ে এরকম এরকম করে ঘোরাবেন, আবার এরকম এরকম করে ঘোরাবেন, এইভাবে ঘুরিয়ে নেবেন। 4 বার 3 বার করবেন, 7 বার হয়ে যাবে। এটা করবেন। ওটা করে ওটাকে কি করবেন, ওই লবণটাকে আপনারা নিয়ে গিয়ে আপনাদের টয়লেটে দিয়ে দেবেন। টয়লেটে দিয়ে জল দিয়ে দিন, অথবা আপনাদের রান্নাঘরে যদি বেসিন থাকে রান্নাঘরের বেসিনে দিয়ে জল দিয়ে দিন। এটা করবেন অন্তত পক্ষে 7 দিন করুন, তারপর রেজাল্ট বুঝতে পারবেন। এবার আর একটা টোটকার কথা বলি। যাদের মনে হয় যে সব সময় একটা ভয় যে কেউ আমার ক্ষতি করছে, কেউ আমাকে মানে জ্বালাতন করছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমার গৃহকে নষ্ট করছে, এই যে ভয় ভীতি সব সময় মনের মধ্যে আশঙ্কা, তারা এই কাজটা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। সামুদ্রিক লবণ নেবেন, সৈন্ধক লবণ যেটাকে বলা হয়, ওই সৈন্ধক লবণটা নিয়ে নেবেন। ওই সৈন্ধক লবণটা নেবেন, নিয়ে 1 প্যাকেট লবণ, ছোট প্যাকেট পাওয়া যায় এরকম, ছোট প্যাকেট 100 গ্রামের পাওয়া যায়, ওই 100 গ্রাম গোটা লবণটা আপনারা মোছা বালতির জলের মধ্যে দিয়ে দিন। 1 বালতি জলের মধ্যে ওই লবণটা পুরো দিয়ে দেবেন। এটা মনে রাখবেন শনিবার মঙ্গলবার করবেন, বৃহস্পতিবার শুক্রবার রবিবার এই দিনগুলোই করবেন না, শনি মঙ্গলবার করতে হবে এই কাজটা। ওই সম্পূর্ণ লবণটা দিয়ে দিলেন জলের মধ্যে পুরো। এবার ওটাকে ভালোভাবে গুলে যাবে, যখন দেখবেন যে ভালোভাবে গুলে গেছে, তারপর ওই জলটা নিয়ে গোটা বাড়িতে মুছবেন। এবং মোছামুছি করার পর ওই যে জলটা যেটা থেকে যাবে, মোছাটা তো নিংড়ে ভালো করে তারপর ঘর মুছবেন, কিন্তু তারপর ওই বালতির মধ্যে যে লবণ জলটা থেকে গেল, ওই লবণ জলটা আপনার বাড়ির চারিদিকে ঢেলে দিন। বাড়ির চারিদিকে ওই জলটাই বাড়ির চারিদিকে ঢেলে দিন। দেখবেন আপনার এই পুরো ঘর মোছার যে জলটা, ওই লবণ জলটা, ওটা বাড়ির চারিদিকে যদি ভালো করে ঢেলে দেন, এতে করে কি হবে, আপনার গৃহের যত রকমের খারাপ জিনিস কুপ্রভাব আছে সমস্ত বেরিয়ে চলে গেল, বাড়ির বাইরে চলে গেল। এটা করুন, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি আপনাদেরকে পরীক্ষিত, আমি আপনাদেরকে বললাম, দেখুন এবার আপনারা করতে পারেন। এবার আরেকটি লবণের টোটকার কথা বলে দিই। আপনারা আপনাদের যখন গৃহে মানে দেখছেন যে ভালো চলছিল, ব্যবসা ভালো চলছিল, চলতে চলতে হঠাৎ ব্যবসা মন্দা দেখা দিচ্ছে, ভালোভাবে চাকরি করছি, যাচ্ছি ভালোভাবে সবকিছু করছি, ভালোই চলছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে নানান রকমের অসহযোগিতা আসছে, নানান রকমের অসুবিধা ভোগ করতে হচ্ছে, এরকম ধরনের সমস্যা। এরকম ধরনের সমস্যাতে লবণের এই জিনিসটা করতে পারেন। কি করবেন আপনারা, আপনারা করবেন কি, 1 মুঠো লবণ একটা লাল শালু কাপড়ে, লাল শালু কাপড়ে 1 মুঠো লবণ লাল শালু কাপড়ের মধ্যে দিয়ে একটা পুঁটলি তৈরি করবেন। খুব সুন্দর করে একটা পুঁটলি তৈরি করবেন, ঠিক এরকম সাইজের। আর ওই মুখটাকে, পুঁটুলির মুখটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবেন, সুতো দিয়ে বাঁধবেন।
যেন এমন ভাবে বাঁধবেন যেন ঝোলাতে পারা যায়, সেইভাবে করতে হবে। ওটা নিয়ে কি করবেন, আপনারা যেখানে চাকরি করছেন, যেখানে যে টেবিলে বসেন, সবার প্রথমে এটাই বলে দিই, কারণ এটাই অনেকের অসুবিধা দেখা দেবে, আপনারা হয়তো আমাকে বলবেন, আমি সেই জন্যই বলে দিচ্ছি। তারা এই জিনিসটা নিয়ে গিয়ে তাদের চাকরির স্থানে যে ড্রয়ার আছে বা যেখানে রাখা যায় সেরকম জায়গায় রেখে দিন শুধু। আর যারা ব্যবসা করছেন তারা ব্যবসার যে দোকান আছে বা গ্যারেজ আছে, গোডাউন আছে, যা আছে, যার যেরকম ব্যবসা, তারা তাদের ওই দরজার ওপরে ভিতর দিকে ভিতর দিকে রাখবেন, ভিতর দিকে ডান দিকে ঝুলিয়ে রাখুন, এটা করুন। আর আপনাদের বাড়িতেও সদর দরজার ওপরে ঝুলিয়ে দেবেন একটা, ওই একই রকম পুঁটুলি তৈরি করে। এতে করে কি হবে, সমস্ত রকমের নেতিবাচকতা দূরে চলে যাবে, পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করবে, পজিটিভ এনার্জি নিজের শরীরে প্রবেশ করবে, সমস্ত কাজ সুস্থ সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।